আমরা যারা ক্লেভিও ইমেল মার্কেটিং করেছি তারা এই ক্লাসটা মানে পরিপূর্ণ করেছি বা 70% করেছি বা 80% করেছি, তাদের জন্য এই ক্লাসটা খুব ফ্রুটফুল হবে। বাকি যারা করছেন তারা কিছু বুঝতে পারবেন না। তো যারা ক্লেভিও ইমেল মার্কেটিং করেছেন তারাই এই ক্লাসের জন্য কি আপনার কোয়ালিফাইড আর কি। তো ইমেল মার্কেটিং এর যে টুলস গুলো রয়েছে ম্যাক্সিমামই সবগুলোই মানে একই রকমের সেটিংস, শুধু প্লেসমেন্টটা আলাদা। তো মেলচিম্প ইমেল মার্কেটিং এর মধ্যে অন্যতম একটা জনপ্রিয় একটা টুলস। ই কমার্স, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, অটোমেশন, এগুলোর জন্য মেলচিম্প খুবই কাজ করে। এটার আপনার ফ্রি ভার্সন রয়েছে, পেড ভার্সন রয়েছে। আপনারা জানেন যে ফ্রি সবসময় সাধারণত ফ্রি ভার্সানে কিছু ফিচার গুলো দেয়া থাকে, আর পেড ভার্সানে অল্প ফিচার দেয়া থাকে। মেলচিম্পের সাথে কি আপনার শপিফাইকে অটোমেশন করা যায়? হ্যাঁ, এটাতেও শপিফাই অটোমেশন করা যায়। যেখানে দেখতে পাচ্ছেন আপনারা ছবি আমার স্ক্রিনে, এইখানে আপনার আমরা ফ্রি ভার্সন দিয়ে আপাতত কাজ শিখবো, সাইন আপ করব। তো আমরা সাইন আপে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল মার্কেটিং ওয়েবসাইট, ট্রানজেকশন ইমেল, এই টাইপসের বিষয়গুলো রয়েছে। তো এখন কি ফ্রি উঠিয়ে দিয়েছে নাকি রে আল্লাহ? প্রাইসিং এ গিয়ে একটু দেখি তো। আহ হুম, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ফ্রি সম্ভবত উঠিয়ে দিয়েছে। আছে তো, 0 to 5 থাকার তো কথা, 500। আচ্ছা, এটা আমাকে এরকম দেখানোর কারণ আছে, আমাকে অন্য ইমেল এ ইউজ করতে হবে, কারণ হয়তো এই ইমেল থেকে আমি অ্যাকাউন্ট খুলেছি পূর্বে, এই জন্য আমাকে এরকম দেখাচ্ছে। কোনো সমস্যা নেই, উই হ্যাভ লট অফ ইমেলস। আমরা একটু সাইন আপে যাই, লগ ইনে ক্লিক করি দেখি। ওকে, সো ক্রিয়েট এ অ্যাকাউন্ট, লগ ইনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট করবো। এখানে বলছে বিজনেস ইমেল, যে কোনো ইমেল দিলেই হবে আর কি, এটা কোনো সমস্যা না। যারা আমরা বাজারের মধ্যে বসেছি, তো একটু মাইক্রোফোন গুলো অফ করে দিই প্রদীপ, হ্যাঁ। তো সরাসরি লগ ইনে গেলাম, লগ ইনে গিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে ইমেল দিলাম, এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড আপনি দিবেন, দিয়ে সাইন আপ করবেন। খুব সহজ এবং পানির মতো সহজ বলা চলে। নিজের ইনফরমেশন দিতে হবে। তা আপনার ইমেলে একটা ভেরিফাই কোড যাবে, সেই কোডটাকে ভেরিফাই করে জানিয়ে দিতে হবে যে আপনি রোবট না, আপনি মানুষ। ওরা চেক করে আসলে যে ইমেলটা আপনি দিবেন আর কি, বসাবেন।
অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করলাম। এরকম ভাবে আপনারা সবাই অ্যাক্টিভেট করে নেবেন। ওকে, এখন বলছে যে তুমি তোমার সম্পর্কে বলো। তাই আমি বললাম যে আমি জনি খান, আমার বিজনেসের নাম হচ্ছে ট্রাস্ট ডেভ এজেন্সি, আমার ফোন নাম্বার হলো এটা। আমি অ্যাসাইন করছি যে হ্যাঁ, আমি যা তথ্য দিয়েছি তা সঠিক আছে। এখানে আমার অ্যাড্রেস চাই, অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন। এখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন সহজ ভাষায় ক্লায়েন্টের তথ্য দিবেন, ক্লায়েন্টের কাছ থেকে তথ্য নেবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে সব তথ্য দেওয়া থাকে। ওকে, তাহলে আমার হাউ ডু ইউ সেল ইওর কাস্টমার, তুমি কি সেল করছো, কিভাবে সেল করছো? তো আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে সেল করছি। ওয়েবসাইট দিলাম, নেক্সট করলাম। এখন বলছে যে তোমার উদ্দেশ্য কি আসলে। এগুলো ঠিক ইয়াতি শপিফাইও ছিল, মানে ক্ল্যাভিওতে ছিল। তো ইন্টারেক্টিং ইউর ব্র্যান্ড, ড্রাইভ কন্ট্যাক্ট ফর ফার্স্ট পারচেজ। তো যে এটা আমার যেহেতু সার্ভিস, তাই ব্র্যান্ডের সাথে ইন্টারেক্ট করবে। হুম, দিলাম। দেন নেক্সট করলাম, আপনি চাইলে স্কিপও করতে পারেন। হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ফর ইউর বিজনেস। আচ্ছা, তো এইখানে আপনি এগুলো দিয়ে দিলেন। নেক্সট, এখন আপনার ওয়েবসাইটের ইউআরএল চাইছে, ঠিক আছে? তো আপনি ওয়েবসাইটের ইউআরএল দিবেন। আমি একটা ওয়েবসাইটে trustdeveagency.online আমার আর একটা ডোমেন কিনছি, এটা দিলাম। এখানে ইমপ্লিমেন্ট করে দেখাবো আপনাদেরকে। দেন নেক্সট, আপনাদের সবার ফ্রি ওয়েবসাইট আছে, নতুন করে ওয়েবসাইটের বিষয়ে কথা বলার কিছু নেই। কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, রিলেটেড, এ দিলাম। কনফার্ম। চুজ ইউর কন্টাক্ট রেঞ্জ, এখানে আপনি প্রথমে 0 to 500 দিবেন, কারণ এটা এ পর্যন্ত ফ্রি। যখনই 501 ডাটা আপনি আপলোড করবেন, তখনই আপনাকে ওরা পে করতে বলবে। তো 0 to 500 দিলাম। ওকে, এইখানে আসলো। এখানে এসে কন্টিনিউ ফ্রি, কন্টিনিউ ফ্রিতে আপনি ক্লিক দিলেন যে আমি আপাতত ফ্রি নিয়ে চলবো। ব্যাস, আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসলো। এখন বলছে যে কানেক্ট করো তোমার ওয়েবসাইটের সাথে। তাহলে এইটা হচ্ছে আপনি এখনো করতে পারেন, পরেও করতে পারেন, বাট করে ফেলবো, এটা ই কমার্স। তো ই কমার্সের সাথে কানেক্ট করলাম। এখন ওয়ার্ডপ্রেসে আমি যাব। এখানে এসে আপনার প্লাগইনে আসবো। প্লাগইনে এসে অ্যাড নিউ প্লাগইন। আপনারা জিনিসগুলো রিকল হচ্ছে, ভালো মতো দেখেন, খুব সহজ জিনিস। প্লাগইনে আসলাম, প্লাগইনে এসে এখন এখানে মেল চিম সার্চ করব। মেল চিম সার্চ করে মেল চিম পাবো। এই মেল চিমটাকে ইনস্টল করব। ওকে, এবার আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিব, অ্যাক্টিভেট। এখানে এসে সেটিংসে আসবো।
অথবা নিচে এসে সেটিংস পাবো, দিয়ে কানেক্ট অ্যাকাউন্ট। আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে তাই না, কারণ আপনি এই ব্রাউজারে অ্যাকাউন্ট করেছেন। আপনি এই কাজটা ওই ব্রাউজারে থেকেই করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তাহলে ও যে অ্যাকাউন্টটা এই ব্রাউজারে ক্রিয়েট হয়ে আছে ওটা কানেক্ট হয়ে যাবে সহজে। হ্যাঁ, এই যে চলে আসছে, তো এইটা আমার না, আমার হচ্ছে। আচ্ছা, আমাকে যে কাজটা করতে হবে, আমাকে, আমি আর একটা অ্যাকাউন্ট আমার লগ ইন আছে, জন্য এখানে চলে আসছে এটা। তো আমাকে এখান থেকে একটু বের হয়ে যেতে হবে। চলে আসলো, আমরা লগ ইন করলাম। এবার অ্যালাউ করে দিব, একটু সময় নেবে, 2-4-10 সেকেন্ড। এই দেখেন, এখন এই যে এখানে চলে আসছে লিঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন এটা যে সিঙ্ক করে দিব, তাহলেই ওই অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, তো আমার যেহেতু এখানে ডাটা নাই, তাই এখানে সবকিছু আসছে না এখনো। তো আমরা এখন এখানে চলে আসতে পারবো আর কি। এই দেখেন চলে আসছে, তাহলে এখানে আমার কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন কানেক্ট হয়েছে না হয়নি কিভাবে বুঝবো? এখানে যে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনে আসলে এখানে বোঝা যাবে যে কানেক্ট হয়ে গেছে কিনা। এই দেখেন এখানে, দেখছেন কানেক্ট হয়ে গেছে। এই যে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে ফেললাম যে কিভাবে কানেক্ট করতে হয়। ঠিক এভাবে ই কমার্সের জায়গায় শপিফাই হলে শপিফাই, বিগ ই কমার্স হলে বিগ ই কমার্স, সবগুলোকে এভাবে কানেক্ট করতে হতে পারে, হতে হবে। কানেক্ট করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের ওই ওয়েবসাইটটার অ্যাক্সেস থাকতে হবে, ওয়েবসাইটের ব্যাক এন্ডে। তাহলে আপনি কোডিংটা অথবা প্লাগইনটা ইনস্টল করলে আপনার কাজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম কথা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আমরা ইন্টিগ্রেট করলাম। এতটুকু পার্ট পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা চ্যাটে বলেন, চ্যাটে বলেন, এখানে ইনবক্সে চ্যাটে বলেন এতটুকু পার্ট আমরা বুঝতে পেরেছি কিনা সবাই যারা যুক্ত হয়েছি, দ্রুত বলেন। আচ্ছা, মোটামুটি আমরা এতটুকু পার্ট বুঝে ফেলেছি, তাহলে আমাদের জন্য এতটুকু পার্ট সহজ হয়ে গেছে। এবার চলে আসবো আমরা আমাদের এই, এবার চলে আসবো আমরা এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন, অটোমেশন, অডিয়েন্স অ্যানালাইসিস, ওয়েবসাইট, কন্টেন্ট, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন তো আমরা হয়ে গেছে, পেরে গেছি। আমাদের একটু চিন্তা করেন ইয়ার সাথে, আপনার হচ্ছে ক্লেয়ারভিউর সাথে এই জায়গাটার মিল আছে কিনা। অটোমেশন, তাহলে অটোমেশনে আমরা যে অটোমেশন করেছিলাম, অটোমেশনের এখানে আমরা ক্লিক করলাম, আমরা এখন অটোমেশন করে ফেলবো। দেখেন অটোমেশনটা এখানে কি কি আছে, ওয়েলকাম, তারপরে আপনার হচ্ছে রিপিট কাস্টমার, রিকভার লস্ট কাস্টমার, অ্যাবান্ডান, তারপরে এখানে আরো আমরা ফুল, আরো যদি হচ্ছে ক্লিক করি তাহলে আমরা সবগুলো পেয়ে যাবো। তাহলে এখানে আমরা 3-4টা অটোমেশন ক্রিয়েট করে আমরা পরের অপশানে চলে যাব। কারণ আপনাদেরকে বলা হয়েছে যে এইটা হচ্ছে একদম সহজ, যদি আপনি কি করতে পারেন, হচ্ছে ক্ল্যাভিও পেয়ে যান, তাহলে এটা সহজ হয়ে যাবে, সবগুলো একই রকম।
তাহলে দেখেন এখানে অটোমেশন গুলো সব ফ্লো সেট করা আছে। আপনার প্রয়োজন হলে কন্টেন্ট দেওয়ার প্রয়োজন হলে আপনি কন্টেন্ট চেঞ্জ করলেন। হ্যাঁ, তা ইউজ দিস জার্নি, কন্টিনিউ। আমার প্রয়োজন হলে আমি পরে চেঞ্জ করলাম, এডিট করলাম। হ্যাঁ, তো ইউ নিড টু আপগ্রেড টু অ্যাক্টিভ এ কাস্টমার জার্নি। তো আমাকে বলছে তুমি যদি বাবা কি করতে চাও, হচ্ছে এটা ফুল নিতে চাও, তাহলে তোমাকে আপগ্রেড করতে হবে, মানে টাকা দিতে হবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন যে আপনার এটা আপনি করতে পারছেন, পারবেন, কোনো সমস্যা নেই। যে আপগ্রেড করতে গেলে আমাকে টাকা চাইবে, যে টাকা দাও। হ্যাঁ, তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। ওকে, এবার চলে আসি বাকিগুলো। একেবারে ইজি, যেভাবে আমরা ক্লাভিওতে করেছি সেম থিং। ঠিক আছে, তো আমি এখানে আর গেলাম না। এবার চলে আসি আমরা হচ্ছে আপনার অডিয়েন্সে। অডিয়েন্সের এখানে এসে আমি কি করব, আমার সকল অডিয়েন্স আমি অল কন্টাকে দেখতে পাবো। হ্যাঁ, সকল অডিয়েন্স আমি অল কন্টাকে দেখতে পাবো। এখন একটা দেখতে পাচ্ছি কারণ এই ইমেল দিয়ে আমি সাইন আপ করেছি, সাবস্ক্রাইব করেছি। এখন এখানে আমি যদি কি করি, এই দেখেন সেগমেন্ট, ট্যাগ, সাইন আপ ফর্ম, তাহলে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করি। সাইন আপ ফর্ম ক্রিয়েট করা, এই যে হচ্ছে এইখানে ফর্ম গুলো আছে, আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারেন, অথবা নিজে একটা এড করতে পারেন। তাহলে আমি একটা সাপোজ এই পপ আপ ফর্মটা আমি ওপেন করছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফর্মটা। তো অন করে দিলাম, অন হয়ে গেল, কন্টিনিউ, সেভ চেঞ্জ। তাহলে পপ আপ ফর্ম চলে আসলো। এগুলো এডিটিং এর বিষয় এখন আমার না। আমাদের কাজ হচ্ছে যে সেটিংস গুলো একই কিনা, এক্সাক্ট একই। এবার আসি আমার আপনার হচ্ছে অল কন্টাক্ট। অল কন্টাক্টে আসলো কি, এইখানে অ্যাড কন্টাক্ট, ইম্পোর্ট কন্টাক্ট, ইম্পোর্ট। দেখেন এখানে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার ডিভাইস, আপলোড ফাইল, এখানে বলছে কি তোমাকে সিএসভি ফাইল দিতে হবে অথবা কপি পেস্ট করতে হবে। তাহলে কন্টিনিউ, ব্রাউজ, অথবা ড্র্যাগ ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়। তাহলে আমার কোনো যদি লিস্ট থাকে, আমি 100 ডাটা নিয়ে নিই, দিয়ে এখানে আপলোড করে দেখাই, তাহলে সহজ হবে সবকিছু মুখে মুখে না দেখে। এটা কিসের কি ফরম্যাটে দিতে বলেছে? ফরম্যাটটা হচ্ছে সিএসভি। তাহলে এখানে ডাউনলোড করার সময় গুগল ড্রাইভ থেকে সিএসভি ডাউনলোড করবেন। আচ্ছা, এই ফর্মটা ওপেন করলাম। এইখানে আমার প্রয়োজনীয় জিনিস কি, এটুকু প্রয়োজনীয় জিনিস না, এটা ডিলিট করে দিলাম। ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, জেন্ডার, জেন্ডার থাকলো সমস্যা নাই, এটুকু আমি ডিলিট করে দিলাম, অপ্রয়োজনীয় জিনিস। ওকে, সেভ করলাম। এখন আমি এটাকে ডাউনলোডের কাছে নিয়ে আমি ফাইলটাকে ইনপুট করব। কন্টিনিউ টু অর্গানাইজ, একটু সময় নিবে। ট্যাগ দিন আপনি যে নিউ লিস্ট
এইখানে আপনার কাস্টমার, এটা ট্যাগ দিলেন, কন্টিনিউ টু ম্যাচ। তো বলছে দেখেন এখানে সমস্যা আছে, জেন্ডারে সমস্যা। তো এডিট দিস কলাম, ফার্স্ট নেম দিলাম, জেন্ডার, জেন্ডার যদি থাকে তো জেন্ডার দেন। জেন্ডার সমতল নেই, তো এখানে আমরা কন্টিনিউ করে দেবো, কোনো সমস্যা নেই। তো এরা কি আপনার সাবস্ক্রাইব করেছে নাকি সাবস্ক্রাইব করেনি? তবে এরা ধরেন সাবস্ক্রাইব তো এখানে করেনি, আনসাবস্ক্রাইব। কারণ এরা, আমি তো ডাটা সরাসরি পুশ করলাম, যদি সাবস্ক্রাইব হতো আপনার সরাসরি পপ আপ ফর্মের মাধ্যমে হতো, তাহলে আপনি সেটাকে সাবস্ক্রাইব বলতে পারতেন। ফাইনাল ইম্পোর্ট বলছে 149 ডাটা অ্যাড ট্রাস্ট এজেন্সি অডিয়েন্স নামে অ্যাড হয়ে যাবে, কমপ্লিট ইম্পোর্ট। এখন আপনি এখানে হচ্ছে এক্সিস্ট করে ফেলতে পারেন, ও ওর কাজ করে নিবে। হ্যাঁ, একটু পরে বলছে উই আর ইম্পোর্টিং ইউর কন্ট্যাক্ট নাও। এখানে 2-4 2 মিনিটের মধ্যে আপনি আপনার ডাটা এখান থেকে দেখতে পাবেন। আপনি এখান থেকে এক্সিস্ট করে ফেললেন, দেখেন এখানে অলরেডি 133টা চলে আসছে, হ্যাঁ, যারা আনসাবস্ক্রাইবার হিসেবে ছিল। ওকে ফাইন, ডাটা আপনি পেয়ে গেলেন, আপনি সাইন আপ পপ আপ ফর্ম ক্রিয়েট করে ফেললেন। এখন আপনার হচ্ছে এখানে আসলে কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, টেমপ্লেট, রাইট? তাহলে আপনি একটা টেমপ্লেট ডিজাইন করবেন নাকি টেমপ্লেট ইম্পোর্ট করবেন, কোনটা? তাহলে আমরা তো টেমপ্লেট ডিজাইনে আহ অভ্যস্ত না, আমরা টেমপ্লেট ইম্পোর্ট করে ফেলবো। তাহলে আমরা একটা টেমপ্লেট করে ফেলি। একটা শর্টে দ্রুত টেমপ্লেট একটা করে ফেলবো। ডাউনলোড করে ফেললাম একটা
শর্ট এ টেমপ্লেট। আর যেগুলো দেখছেন এগুলো ওয়েবসাইট থেকে নিয়েছি, হ্যাঁ, এগুলো ওয়েবসাইট থেকে নিয়ে নিয়েছি। তো আমরা চলে আসলাম টেমপ্লেট ডিজাইনে। এটা র টেমপ্লেট থেকে আমরা নাম দিয়ে দিলাম। ওকে। চলে আসলাম আমাদের এটুকুকে আমরা আউট করে দিলাম। ফিফটিন মিনিট কনসালটেশনকে লিঙ্ক আপ করে দিব। আমি চাচ্ছি যে ও মূলত হোম পেজে আসুক, কারণ হোম পেজে আসলেই ভালো হবে। আর এইটাতেও অনেকে ইমেজের উপরে ক্লিক করে, সাথে সাথে চলে যাবে। তাহলে ইমেজও ক্লিকেবল হলো, এটাও ক্লিকেবল হলো, ঠিক আছে। এটা আমরা এখান থেকে কেটে দিব। সোশ্যাল লিঙ্ক গুলো আমরা এখানে দিতে পারি। ইউটিউব দিয়ে দিলাম। ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। ফেসবুক দিয়ে দিলাম। ব্যাস, তাহলে আমার হচ্ছে কাজ শেষ। এবার আমরা সেন্ট একটা টেস্ট করব। কেমন হয়। বন ভয়েস টেস্ট হচ্ছে সেন্ড হয়ে গেছে।
এই যে ইমেল চলে আসছে, এই দেখেন, এরকম দেখেন। সো এখন এখানে ছবির উপরে ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকে যাবে, আবার সোশ্যাল লিঙ্কে তো ক্লিক করলে ঢুকবেই। ওকে, ফাইন। আমরা এবার সেভ অ্যান্ড এক্সিস্ট করব। ওকে, আমাদের কন্টেন্ট রেডি, আমাদের লিস্ট রেডি, আমাদের অটোমেশন হয়েছে। তাহলে আমরা অটোমেশন যে করতে গেলে পেড লাগবে, তাহলে আমরা এখন কি করব? ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে গিয়ে আমি ক্রিয়েট ক্যাম্পেইন করব। এখানে বলছে রেগুলার ইমেল, অটোমেশন, ল্যান্ডিং পেজ। অটোমেশন যাদের সেট করা থাকবে তাদের কাছে যাবে। ল্যান্ডিং পেজ, বিল্ড ল্যান্ডিং পেজ করা যায়, এটা করতে গেলে আমাদের এইখানে প্রোডাক্ট দিয়ে ল্যান্ডিং পেজ করা যায়, কিন্তু আমরা এটা প্রিমিয়াম না কিনলে করতে পারবো না। আমরা ডিজাইন ইমেলে গেলাম, রেগুলার ইমেলে, কারণ আমাদের ডিজাইন করাই আছে সব। এখন অ্যাড রিসিপিয়েন্ট, আমি কাকে পাঠাবো? চুজ অডিয়েন্স। এখানে আমরা অডিয়েন্সদের, যারা কাস্টমার নিয়েছিলাম, ডু নট সেন্ড, এটা অপশনাল। এটা আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেব। ফার্স্ট নেম, সেভ করব। এইখানে দেখেন যে, আচ্ছা, রিসিপিয়েন্ট আসছে না, রিজলভ করতে হবে। যাদেরকে আমরা লিস্ট আপলোড করেছিলাম, তাদের লিস্টটা কাস্টমার নামে তো ছিল না। ও, এটা তো রেগুলার করলাম, তো আমাদের ডাটা কই? এই হলো অল কন্টাক্ট, 133। এটা আনসাবস্ক্রাইবার হিসেবে ছিল, আমরা একটু এটাকে সাবস্ক্রাইবার হিসেবে ঢোকাই দেবো নি। এটা পরে সলিউশন করছি। আপডেট এক্সিস্টিং কন্ট্যাক্ট, টেস্ট, অথবা মেম্বার, কন্টিনিউ, আর দরকার নেই। এটা আমরা সাবস্ক্রাইবার হিসেবে করে দিব, তাহলে লিস্টটা পেতে সহজ হবে, না হলে খুঁজে পাওয়াটা ঝামেলা হচ্ছে। ভিউ অডিয়েন্স, আচ্ছা, এবার আমরা একটু দেখি কি অবস্থা।
ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন। আমরা যেখান থেকে করছিলাম সেখান থেকেই করব। রিজলভ। আমরা যেটা সেভ করি কি হয়, এক টাইমে মেম্বার জিরো। ট্যাগ এখানে কাস্টমার আর মেম্বার আছে। ওকে, আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, আমরা অ্যাড কন্টাক্ট করি। ইম্পোর্ট, আপলোড, কন্টিনিউ। ওপেন করে দেখে নিই কোনটা আসছে। ওকে, ফাইন। কন্টিনিউ। আপডেট এক্সিস্টিং লিস্ট, কন্টিনিউ ট্যাগ। আমরা ট্যাগ দেব কি? ট্যাগ হচ্ছে কাস্টমার দিলাম। কন্টিনিউ। এই যে এবার সব চলে আসছে এক্সাক্ট। অবশ্যই সাবস্ক্রাইব। ফাইনাল ইম্পোর্ট। 109টা আছে। ওকে, কমপ্লিট হয়েছে। এবার দেখি আমরা পাই কিনা। ভিউ দ্য অডিয়েন্স। ওকে, এখানে 110টা সাবস্ক্রাইবার আসছে, যে 10টা সাবস্ক্রাইবার অ্যাড করলাম। ওকে, এবার আমরা হচ্ছে ক্যাম্পেইনে চলে যাব। এখান থেকে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, রিজলভ, মেম্বার, সেভ। এবার চলে আসবে, কোনো সমস্যা নেই। নতুন করে করতে হবে, কাহিনী করছে এদিক। তো রিলোড দেই। এখান থেকে বের হয়ে গিয়ে নতুন একটা ক্রিয়েট ক্যাম্পেইন করে দেখি। ডিজাইন, ইমেল। নিয়ে আসার কথা না, সময় নেই নাকি বুঝি না। প্রথম দিন এই যে চলে আসছে। ওটা কুকিজে ধরেছিল, অ্যাড কুকিজ। এই যে এবার চলে আসছে সম্পূর্ণটা। এখন এইটা হচ্ছে আপনার কোন ইমেল থেকে যাচ্ছে, ইমেল থেকে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আমরা একটু এটাকে দেখে নেই। trustdevagency@gmail.com, কোম্পানি নেম সিলেক্ট। আমরা সাবজেক্টে দেব যে হাই
hire an expert agency to grow your online presence. Primary text. Are you struggling to get more audience? Customers? স্পেলিং গুলো ঠিক করে নিব। অডিয়েন্স স্ট্রাগলিং, সেভ। সাবজেক্টে এবং ডেসক্রিপশন মানে প্রাইমারি ডেসক্রিপশনে এগুলো সবসময় শর্ট করব। এগুলো তো কখনো ফ্রি সার্ভিস ইনক্লুড করব না, নাহলে ইমেল স্প্যামে চলে যাবে। এখন আমরা এইখানে কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে সিলেক্ট করে নেব। আমাদের যে কন্টেন্ট দেয়া আছে নিয়েছি আমরা আমরা যেটা সিলেক্ট করলাম হয়ে গেল সেভটা। সেভ টেমপ্লেট, এটা অ্যাপ্লাই করে দিলাম। সেভ এন্ড এক্সিস্ট। ওকে, আমার টেমপ্লেট সেভ হয়ে গেল। আচ্ছা ফাইন। এবার সেন্ড। সেন্ড কখন করবেন, এখন করবেন নাকি পরে করবেন? তাহলে আমরা এখানে একটু প্রিভিউ করে নিতে পারি। হুম, যে কেমন হচ্ছে দেখতে। ক্লোজ, সেন্ড। 110টা সেন্ড নাও। পেড যখন করবেন তখন আপনার ওই যে শিডিউল করতে দেয়, ফ্রিতে অনেক কিছু করতে দেয় না। হুম, নাইস জব, ইউর ইমেল ইজ সেন্ডিং। এখন ও আস্তে আস্তে সেন্ড করবে এবং আপনাকে রিপোর্ট জেনারেট করবে। হ্যাঁ, পরে আপনি এখান থেকে সেগমেন্ট করতে পারবেন। হুম, এই আর কি। আমরা এখান থেকে কাস্টমার নামে একটা ট্যাগ করেছি, এমন নামে একটা ট্যাগ করেছি। যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে এই অ্যানালাইসিসে এসে আপনি দেখতে পাবেন, অথবা আপনি যে ক্যাম্পেইন চালালেন ওই ক্যাম্পেইন থেকেও রিপোর্টটা দেখতে পাবেন। তো এগুলো অ্যানালাইসিসে সময় লাগবে। আমরা এখানে ক্যাম্পেইন থেকে রিপোর্টটা দেখতে পাবো। এই যে এটা ক্যাম্পেইন, এখান থেকে ভিউ রিপোর্ট দেখতে পাবো। আমরা এটাকে ডিলিট করে দিব। কাস্টমার জার্নি আমাদের এখনো হয়নি, মানে অটোমেশন। এইখান থেকে আপনি রিপোর্ট দেখতে পাবেন, কত ওপেন হলো, কত ক্লিক হলো, কতগুলো গেল। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সিমিলারিটি ক্লাভিওর সাথে একেবারেই পানির মতো সহজ ইমেল মার্কেটিং উইথ মেলচিম্প। আশা করি এক ক্লাসেই সবকিছু দেখতে পেলেন। এখান থেকে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। ওকে, তো অনেক কিছু বাধা ধরা আছে এর জন্য, এর জন্য। তো এটা সেন্ডিং হচ্ছে। এটা অন্তত 24 আওয়ার সময় লাগবে যে আপনার ক্যাম্পেইনের যে কতগুলো কি হয়েছে রেজাল্ট, সেটা আপনি দেখার জন্য আর কি। সো আশা করি আপনাদের ইমেল মার্কেটিং উইথ মেলচেইন A to Z কমপ্লিট হলো।